এই সেই বিখ্যাত আই লাভ ভোলাহাট ভাই। আর ওই যে ইনজুরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ও চাচা এই যে কেন এলো না কিছু ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বজরাটেক ঘাট, কারণ সেখানে নতুন সংযোজন আই লাভ ভোলাহাট যুক্ত করা হয়েছে। তো সেটাই দেখার জন্য যাব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আবারও আমরা যাচ্ছি সেই চিরচেনা বজরাটেক ঘাট, পছন্দের জায়গা। বাণিজ্য মেলায় যাচ্ছিল কিন্তু একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যাই হোক, দুঃখের কথা আর না বলে बड़े बड़े शहरों में छोटे छोटे बात होते रहते हैं। এখন চলে আসলাম আমরা সেই বিখ্যাত জায়গা বজরাটেক ঘাট। আর আজকের ওয়েদারটা একদম অসাধারণ, মানে মেঘলা আকাশ হয়ে আছে, একদম বৃষ্টি আসার আগ মুহূর্ত হয়ে আছে। তো খুবই ভালো লাগছে। আর এই সেই জায়গা যেখানে আই লাভ ভোলাহাট লেখা আছে এই ছাতাটার পাশে। তো খুবই ভালো লাগছে। আজকে কাজটা কমপ্লিট হয়েছে। মূলত এখানে আসার পর একটা জিনিস অন্যরকম লাগলো, যে লেখাগুলো যদি সাদা কালার দেওয়া হতো তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো। তো সেটা পরবর্তীতে করা হবে কিনা তা সঠিক জানি না। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। এখনো অনেক সুন্দর লাগছে, কিন্তু লেখাগুলো সাদা কালার করলে আর একটু বেশি সুন্দর লাগবে বলে আমি মনে করি। কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, কারণ ভোলাহাটে এরকম একটা জিনিস প্রয়োজন ছিল অনেক। এখন আমরা চলে আসলাম নদীর ধারে। আর আজকের আবহাওয়াটা একদম অসাধারণ হয়ে আছে, আমার কাছে খুবই ভালো লাগছে। মেঘলা আকাশ, বৃষ্টি আসার আগ মুহূর্ত, অসাধারণ ওয়েদার। আর আজকে একটু লোকজন কম, যার কারণে বেশি ভালো লাগছে। নিরিবিলি একদম পরিবেশ হয়ে আছে। অবশেষে বৃষ্টি চলে আসলো আর আমরা এখানে ওয়াচ টাওয়ারের নিচে আশ্রয় গ্রহণ করেছি। আর এখান থেকে বৃষ্টি বিলাসটা একদম অসাধারণ লাগছে, যেটা একদম বলার বাইরে, বলে বুঝাতে পারবো না আপনাদের। ভাইয়া ক্যামেরা নিয়ে এসেছিল, কারো কোনো কাজ নাই আর বৃষ্টি হচ্ছে বাইরে, তখন কি করবে এখানে, তাই কোনো কারণ ছাড়াই ফটোশুট চলছে আমাদের। যে আপায়রা ক্যামেরাম্যান আর আপায়রা মডেল। এখন আমি বাদে এই মডেলে এটা চলছে, মানে ফটোগ্রাফার আজকে মডেল হয়ে গেছে আর এডিটার আজকে ক্যামেরাম্যান হয়ে গেছে। আর আমি কিছু নাই ধরা আছি। বৃষ্টি চলছে বাইরে, একদম ধুম বৃষ্টি, ধুম না একদম ঝিরিঝিরি, সেরকম একটা ওয়েদার। $3 মালিক এটা। আর এখানে তো কোটি কোটি, মানে হ্যাঁ, এটা এই যে এখন সময় দেখছে, কার জন্য যে অপেক্ষা করছে এটাই মানে বুঝাতে চাচ্ছে। ছবি তুলছি ঠিক আছে, নিচ পিছন সব ঠিক আছে, কিন্তু ওপর দিকে যদি মানুষ দেখে তাহলে তো একদম মাথা মুথা গেল সবারই। কেন এলো না কিছু ভালো লাগে এবার আসুক তারে আমি মজা চলো না সমস্যা কি, এটা একটা অপেক্ষা করার একটা গান। হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে এই গানগুলো শুনে তো বড় হয়েছি। উফ, সেভাল আসছে। আরে ক্যামেরাম্যানকে দেখতে হবে না। উফ, প্রথম ফটোগ্রাফি এই না চলে করে হলো না। ওরে সুরে কি হয়েছে, ভালো হয়েছে। দেখাইবে না আর আমাকে ছবিটা? এই যে দেখো না ঠিক আছে, এটা ছোট্ট করে প্রোফাইলে দেওয়া যাবে। আমার হাতে কোনো ভিডিও নাই, এই জন্য যাই তাই করে আজকে এই ভিডিওটা করে নিলাম। আর ওই যে ভাই, আর ওই যে ইনজুরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, আপনি কিভাবে কি হয়েছিল একটু ঘটনাটা বলেন না, একটু খুলে বলেন। ঘটনা কেসে হওয়া? আমি যাচ্ছিলাম চাপায়, হ্যাঁ পাসপোর্ট করতে ভাই না কামালপুর, ওখানে মানে গাড়ি স্পিড অন্যান্য জায়গায় হয়তো জোরে থাকলো, ওখানে স্লো 20, আর একদল বতকের বাচ্চা যাচ্ছে। তো আমি জাস্ট স্লো করি, এই স্লো করতে ঠাস করে পড়ে গেল। ঠাস করে পড়ে আমি কি ব্যাপার, এই যে হ্যাঁ রক্ত বাইরে গেছে। পরে স্থানীয় লোকজন আছে, তো ধুয়ে দিল, ওখান থেকে উঠে সব মেডিকেল দোকান দিয়ে এবং দোকান পাঠাবে। দোকান ওখান থেকে গাড়ি চালিয়ে শিখ বনে গেছি হসপিটালে যায়, ব্যান্ডেজ মেরে আবার চাপা দিয়ে গেলাম, কাজ টাজ করে তখন আবার বাড়ি দিলাম ঘুম। আজকে অ্যান্টিবায়োটিক সপ্তাহে। তো আপনার এখন অবস্থা কি কেমন লাগছে? সুস্থ করতে পেরে গেছে? হ্যাঁ সুস্থ বললেন না, নাহলে তো মানুষজন খাওয়া মানে আপেল টাপেল ফলমূল নিয়ে দেখতে আসবে না। অসুস্থ বলেন একদম বলেন, হ্যাঁ ওটা বলেন তাহলে তো আসবে। বলে দেন আমি ওষুধ খেয়ে দিয়েছি 5 দিন অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট। এই ছিল মূল কাহিনী, ঘটনা। অনেকক্ষণ ধরে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম, কিন্তু বৃষ্টি থামতে চাচ্ছে না, তাই এখন চলে যাচ্ছি বাধ্য হয়ে।
তো এখন আমরা চলে আসলাম 2 নং কাউন্সিল মোড়ে। এখানে বিখ্যাত একটি পুরীর দোকান আছে, এখানে এখন পুরি খাবো, তারপরে সোজা বাড়ি। তো এভরিওয়ান, কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।